মর্নিং। আমরা যে সময় শ্যুট করছি কিংবা যে উইকের জন্য করছি, উই আর ইন্টু আ ক্লিয়ারিং উইক প্লাস ফলোড বাই আ বাজেট উইক। তার মধ্যে রেলওয়ে বাজেট এবং জেনারেল বাজেট। বাজেট নিয়ে এক্সপেকটেশনস তো একটু বিল্ড করবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই বিল্ডিংটায় যদি দেখা যায় যে গভর্নমেন্ট ব্যালেন্স করতে পারছে বিটুইন গ্রোথ অ্যান্ড rural spending being the big theme for the budget. তো বাজার সেটাকে দেখতে চায়, আগে ভাগে কোনো ডিসিশন নেবে না আমার ধারণা। আর গ্লোবাল ইকোনমিটা তো একটা সুপারসিড করবে হোয়াট এভার মাইট বি দ্য গুড বাজেট অর নট। সুতরাং যেটা হয়েছে যে গত উইকের এন্ডে টেকনিক্যালি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এবং ইন্ডিয়া ভিক্সে সেল জেনারেট হয়েছে এবং নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে বাই জেনারেট হয়েছে। তো আমি যদি এই কম্বিনেশনটা দিই তাহলে ইন অল প্রবাবিলিটি নিফটি শুড গো আপ অ্যান্ড ব্যাঙ্ক নিফটি শুড গো আপ, বাট দিস গোয়িং আপ শুড বি লিমিটেড টু অ্যাবাউট লেটস সে 7,500 for Nifty and 15,400, 500 for bank. এই থিমে কাজ করবো কিনা সেটা আরেকটা বড় ব্যাপার। আমি মনে করছি এইসব প্রজেকশনস হবে, বাট এই থিমে কাজ করা যায় কিনা সেটা এক একটা লেভেল যদি নেগোশিয়েট করে টেক আউট করতে পারে তাহলেই হয়তো এই থিমে কাজ করা যায়। বিকজ দ্য গ্লোবাল ওয়ারিজ উইল রিমেইন, বাজেট অর নো বাজেট। বাট আমার মনে হয় গ্লোবাল ওয়ারিজটাকে একটু পাশে রেখে বাজেট ওরিয়েন্টেড ব্যাপারটার ওপর চালাবার চেষ্টা করবে, বেসিক্যালি আউট অফ শর্ট কাভারিং। আই ডোন্ট থিঙ্ক দের ইজ আ ফ্রেশ বাইং উইচ উইল বি ক্রিয়েটেড ফর দ্য পারপাস অফ দ্য বাজেট। একটা শর্ট কভার করে রাখলো, তারপর বাজেটটা যদি পড়ে তারপরে আবার শর্ট করবে না লং করবে সেসব ভাববে। ওয়েট অফ এভিডেন্স বলছে যে লং করার দিকে খুব একটা ঝোঁক হবে না। তার কারণ হচ্ছে যে আগের বার বাজেটের আগেই 2014 হোপ র্যালি এক্সস্ট হয়ে গেছে। তো আমরা যদি আগেরবারের বাজেটটা নিয়ে অ্যানালিসিস করি তাহলে ব্যাপারটা এরকম যে ধরা যাক নিফটি আগেরবারের বাজেট ছিল লেটস সে মার্চ মাস। আমরা ক্যাশরও ক্যামেরা দিয়ে দিই গায়ে এই ল্যাপটপের উপর। তো আমরা এই পর্যায়ে হোপ র্যালি, যেটা আমি যদি একটু এটাকে যদি আমি একটু লাইন চার্ট করে নিই তাহলে আরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো আমাদের হোপ র্যালিটা শুরু হয় সামওয়্যার হিয়ার 2014 এইখান থেকে হোপ র্যালি শুরু হয়, বাড়ে 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 করে কোনো একটা সময় ফেব্রুয়ারিতে ডাবল টপ করে এখান থেকে আর র্যালিটা চলতে পারে না। সো এখানে লোয়ার টপ ফরমেশন হয়, তারপরে লোয়ার টপ সিরিজ অফ লোয়ার টপ করতে 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 যেখানে আসা সেখানে মোটামুটি চলে এসছে। এখন আমরা এখন এই মুহূর্তে আছি এরকম একটা জায়গায়। সো আমি ধরে নেবো এরকম একটা জোন হচ্ছে টপ অফ দ্য র্যালি উইচ ইজ 7553। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7553 রাফলি ওই জোনটা। সুতরাং যেটা একটু আগে বললাম যে এইবার রিভার্স র্যালি যেটা হয় সেটা এইখানে গিয়ে কী করে বাজেটের পরিপ্রেক্ষিতে
that will become the moot question. So, we don't have a rally as of now. So there is no hope factor of the rally. But what is the factor is that there is a short covering, which means this is a reverse rally and it is likely to fizzle out unless a new pattern is formed. সেই প্যাটার্নটা যতক্ষণ না হচ্ছে আমরা বলতে পারবো না র্যালি সাস্টেন করবে কি করবে না, দেন বাই দিস ক্যান বি কনস্ট্রুড অ্যাজ এ ডেড ক্যাট বাউন্স টিল অ্যাবাউট 7,500-550। এবার প্রবলেম হচ্ছে 7,500-550 যদি বাজেটে আগে নিয়ে যায় তাহলে আর যাই হোক আমরা এটা যে রিভার্স র্যালি, কাউন্টার র্যালি এবং ডেড ক্যাট বাউন্স এই পুরো কথাগুলো ভুলে যাব। আমি ভাবছি যে কীভাবে ট্রেডটা নেওয়া যায়, দুটোভাবে, যে ওয়েট ফর দ্য বাজেট and then decide, or use this counter rally to go long with stop about closing bhalo stop obviously 7,000 levels, but এত বড় স্টপ দিয়ে তো এখন কাজ করা যাবে না এই উইকের জন্যে। সুতরাং একটা 7,120 স্টপ করে 80 পয়েন্টের মতো স্টপ, এটা দিয়ে সোমবার থেকে লং ট্রেড নেওয়া যেতে পারে with the hope that we might gain about 300 points in Nifty. So এইটা একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, এবার পয়েন্ট আছে যে এই হোপ র্যালিটা হলো না, আটকে গেল, কিংবা মাঝপথে ফিজল আউট করে গেল, অনেক কিছু হতে পারে, কিংবা রেলওয়ে বাজেট শুনে হোপই চলে গেল যে মেইন বাজেটে কিছু হবে কি হবে না। সুতরাং এই এই রিভার্স র্যালিগুলোর প্রবলেমসগুলো এইখানে এসে দাঁড় হয় যে দে টেন্ড টু ফিজল আউট ফর নো রাইম অর রিজন। সেখানে একটা স্কুল অফ থট উড বি যেটা আই উইল নট পার্টিসিপেট ইন দ্য র্যালি, আই উইল নট গো লং, আমি কিনবো না। আর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি র্যালিটাকে অ্যালাউ করি, অ্যালাউ করে কোথাও একটা, আমি এটা ট্রেডারদের কথা বলছি, কোথাও একটা আমরা শর্ট যাবো, কে পুটস কিনবো আর সব দ্যাট। সেটার হয়তো এখনও টাইম আসেনি, বাট আমি আগে স্ট্রাকচারাল এভিডেন্সগুলো চার্টিক্যালি দেখাবার চেষ্টা করছি, এবং স্ট্রাকচারাল এভিডেন্সগুলো কীরকম সেটা একবার বুঝে গেলে পর আপনাকে নোট করে রাখতে হবে যে উইচ আর দ্য ডেটস ইউ উড অবজার্ভ হোয়াট। সো ডায়েরিতে প্রত্যেক দিন এই কথাগুলো ওপরে ওপরে গোল্ডেন অক্ষরে লিখে রেখে ইউ স্টার্ট ট্রেডিং ফর দ্য ডে। এটা একটা স্কুল অফ থট। এখন যদি র্যালিটা হয়, কে র্যালিটা করবে, এমন এমন সেক্টর কিংবা এমন এমন স্টক র্যালিটা করাবে যেখানে আপনার এই মুহূর্তে খুব একটা ইন্টারেস্ট নেই, যেমন ধরুন স্টিল স্টকস, জেএসডব্লিউ স্টিল কিংবা টিসকো কিংবা একটা হিন্ডালকো কি বেদান্তা, পিএসইউ ব্যাংকস, যারা খুব বিটন ডাউন ছিল তারা হয়তো রিভার্স র্যালিটা করাবে। এখানে সবচেয়ে শর্ট আছে, সেই শর্টটা ওই জন্য কাভার হচ্ছে। অন্য জায়গায় শর্ট নেই, লং নেই, কিছুই নেই, সুতরাং সেগুলো হয়তো ট্রেডিং রেঞ্জ করবে। লেটসে প্রাইভেট সেক্টর ব্যাংকস, মেবি মিড ক্যাপে আমার পছন্দের টাটা এলেক্সি ওর নীলকমল অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো ওগুলো শর্টও নেই, লংও নেই, এবং ওগুলো এই মুহূর্তে পার্টিসিপেট করবে না। ভারত ফোর্জ রেলওয়ে বাজেটের আগে পারফর্ম করা উচিত ছিল, করছে না। TWL শুক্রবার দেখছিলাম একটু পারফর্ম করছে, বাট স্টিল লিমিটেড টু দ্য রেঞ্জ। সো মেবি TWL will move up to 160-65 once again to give a relief rally to people who are stuck in the higher part of the range. I'm too sure অনেক লোক 160-165 টাকায় কিনে বসে আছে। তো এইসব রিলিফ র্যালির একটা গল্প আসবে, সেটা ইজ নট নাথিং টু এনজয়। নাম্বার ওয়ান, আমরা গত সপ্তাহে সেন্সেক্স 750 পয়েন্ট মতন বেড়েছে, সুতরাং ফার্স্ট টাইম সেন্সেক্স পড়েনি একটা সপ্তাহে, তাতে কিছু এসে যায় না। সেন্সেক্স অনেক দূর থেকে আসছে, সেখানে র্যালি হলো না হলো কিছু এসে যায় না। ভয়ের কারণটা কি? গোল্ডের চার্ট দেখে আমার মনে হচ্ছে
গোল্ডের চার্ট দেখে আমার মনে হচ্ছে যে গোল্ড বাড়বে, হোয়াইট ওখান থেকে রুপি ডলার চার্ট দেখে মনে হচ্ছে এটা ব্রেকআউট করবে, করে 70-70 পার হয়ে যাবে, সাবজেক্ট টু রিট্রেসমেন্টস। আমি বলছিলাম যে এখন এই মুহূর্তেই রুপিটা ওই রকম একটা মুভমেন্ট করবে, তবে 68-85 ওপর যদি ক্লোজিং দিতে থাকে তাহলে কিন্তু ওটা 70-এর দিকে যাচ্ছে। এখন অবভিয়াসলি 70 গেলে পর একটা 80-র দিকেও গল্প হয়ে যাবে আলটিমেটলি। তখন কি হবে? অবভিয়াসলি যে কারেন্সি উইক হয় আলটিমেটলি শেয়ার বাজার চলবে না। তো আপনাকে ওখান থেকে দেখে বার করতে হবে যে আমি করবোটা কি। সেই জন্য বলছি এইসব রিভার্স স্টাডিগুলো আর ভেরি সাসপেক্ট ইন নেচার, এবং সাসপেক্ট বলে আমার একটু কিন্তু পরন্তু আছে। সো I've told you either the strategies go long along with the market keeping stop or allow the rally to happen, এবং তারপরে র্যালি হয়ে যাওয়ার পরে কোথাওটা শর্ট টর্ট যাওয়া যেতে পারে। মাই ইমিডিয়েট টার্গেট লুকস লাইক 755 ছিল। আসল ইস্যু হচ্ছে মিড ক্যাপ নিয়ে, কারণ মেইনলি ইন্টারেস্টটা মিড ক্যাপ আছে। মিড ক্যাপ ইন্ডেক্সে কোনো রকম সেরকম টেকনিক্যাল বাই নেই, যার জন্য মিড ক্যাপটা পারফর্ম করবে কি করবে না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং সেই থিমটার জন্যে মিড ক্যাপ অন রাইজ ইজ আ সেল আইডিয়া অ্যাজ অফ নাও, বিকজ টেকনিক্যালি দের ইজ নো পারমিশন টু বাই। সাপোর্ট এরিয়া থেকে কেনা যেতে পারে, সেটা অন্য কথা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নীলকমল প্লাস্টিক্স। নীলকমল প্লাস্টিক্স কালকের দাম ছিল, মানে শুক্রবারের দাম ছিল 1024। Now, if it does not close above 1050, there is no chance of নীলকমল to go up. So, আপনি ওপরের দিকে নীলকমল বেঁচে যে খেলবেন, আপনার একটা স্টপ দিয়ে খেলতে হবে। সেই স্টপটা আদর্শভাবে হবে 1080। সো 1080 ওপর না চললে পর বারে বারে ওপরে নীলকমল দেখলে আপনি বেঁচে বেঁচে খেলবেন। দাঁড়ান, আমি আমার ডায়েরিতে নোট করিনি, কারণ আমি নিজেই বলে যাবো এসব। আমার ওই ডায়েরিটা দিয়ে তো ওই ব্যাগের মধ্যে আছে। সো 1080, এবার ধরুন 1080-র উপর যদি নীলকমল চলে, তাহলে যেটা তাহলে নীলকমল না, অন্য নীলকমলটা আমি লিখলাম যে সেল অন রাইজ উইথ স্টপ লস অফ 1080। এটা হচ্ছে প্রিন্সিপাল ডিসিশন। নীলকমল ইজ সেল অন রাইজ the stop of 1080। আপনি ইন্টারনেটে প্রচুর বার সুযোগ পেয়ে যাবেন। সিমিলারলি আরেকটা মোমেন্টাম যেটা আমরা খুব খেলি, সেটা হচ্ছে টাটা এলএক্সি। এবং টাটা এলএক্সি দেখা যায় যে কীভাবে খেলতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা টাটা এলএক্সি বন্ধ হয়েছে, ধরুন ওটা সেল মোডে আছে, এবং টাটা এলএক্সি বন্ধ হয়েছে লো মোমেন্টাম 1895। টাটা এলএক্সি চার্টিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু সেলটা আছে, আপনাকে মোটামুটিভাবে অন এনি রাইজ বেচতে হবে যতক্ষণ না ও ক্লোজিং দিচ্ছে 1978। সুতরাং টাটা এলএক্সি sell on rise with stop 9 তো হয় না, 2000 টাকায় স্টপ লসে বারে বারে ওপরে গেলে, বাজার যখন বাড়বে এরাও বাড়বে, তখন আপনি উত্তেজিত গিয়ে কিনবেন যে আচ্ছা ঠিক আছে বাজার বাড়ছে তো টাটা এসে কিনে নিই। তো ওগুলো কী হবে, বারে বারে ওপরে গিয়ে নিচে পড়বে যতক্ষণ ওর স্ট্রাকচারাল চার্টটা চেঞ্জ হচ্ছে। তখন টাটা এলএক্সি অলসো উইল বি কোয়ালিফাইং for sell on rise still at 2000 rupees is close. Now 2000 rupees এর উপর যে ক্লোজ করে তার আমরা কি করব? নেক্সট রেজিস্ট্যান্স একটা খুব বড় তৈরি হয়ে গেছে
এবং এখানে আমরা ভাবতেই পারি যে এই রেজিস্ট্যান্সের ওপর চলবে কি চলবে না, সেটা হচ্ছে মোটামুটি 2150. So if it crosses 2000, then there's a chance that Tata Elxsi will move up to 2150. That still remains a resistance, and I do not know যে 2150 যখন হবে টাটা এলএক্সি তখন এক্স্যাক্টলি আমাদের বাইং প্যাটার্ন আসছে কি আসছে না। সিমিলারলি ধরুন আরেকটা স্টক 8K মাইলস, হ্যাঁ 8K মাইলস, ওটাও কারেকশন ফারেকশন করে টোরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধ হয়েছে গিয়ে আপনার 1627। এখন 8K মাইলসটা তো দুর্ধর্ষ একটা স্পিড থাকে, স্পিডটা অ্যাজিউমিং একবার যদি স্পিডটা নেয় তাহলে আমার ধারণা দিস উইল বি রিয়েলি আ ডিফিকাল্ট এরিয়া টু ক্রস। which is 1747. সুতরাং আপনার 8K miles, sell on rise, stop loss 1920। লিখে দিন খাতায়, নাহলে সব ভুলে যাবেন। জানা আছে তো আপনাদের? আরে আমি নিজে ভুলে যাবো তো আপনি আর কে হচ্ছে? মানে বক্তব্য হচ্ছে যে মিড ক্যাপটার ইন্ডেক্সটা যেহেতু সেলিং প্রেশারে আছে, দিস সো কল্ড হাই মোমেন্টাম স্টক ইট ইজ লাভলি টু প্লে অ্যান্ড আই এম নট এফ্রেড টু বাই ইট, অ্যান্ড বাই ওয়ে ফেসে গেলেও আই এম নট এফ্রেড, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স এদের লার্জ মুভমেন্ট প্যাটার্নস অলওয়েজ সাজেস্ট দ্যাট খুব গন্ডগোল যদি ঠিকঠাক টাইম মতন না বেরোনো যায়। এই মুহূর্তে 8K মাইলস 1670 ওপর বারে বারে ট্রেড করতে গিয়ে আটকে যাবে। শুক্রবার বন্ধ হয়েছে 1627। সো 1670 has to be also kept in mind as interim resistance. 1670 interim resistance. এবার আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসেনি, এসছে কি কিছু প্রশ্ন আসেনি, তো আমি জানি না কী নিয়ে আলোচনা করবো, বাট আমার ফেভারিটগুলোকে নিয়ে আলোচনা করি। এসকেএস ফাইন্যান্স, এসকেএস মাইক্রো, এটাও সেল মোডে আছে এবং যথেষ্ট প্রেশারাইজড হয়ে আছে, ভালো মুভমেন্ট করেছিল এবং প্রেশারাইজ হয়ে আছে। এখন থেকে আমার মাস্টার স্টপ থাকতে পারে 477 ফর এনি বাই, বাট ওপর দিকে গন্ডগোলটা হচ্ছে যে এই মুহূর্তে রেজিস্ট্যান্সটা ভালো করে ধাক্কা খাওয়ার জায়গা হচ্ছে গিয়ে ওর 509 বাই ক্লোজিং, 509 বাই ক্লোজিং এসকেএস মাইক্রো, 509 by closing, important resistance. একটু চা দাও। এবার patterns are, what do you call it, consolidation nature, but it needs several bars to consolidate better. This is not a very strong consolidation. আপনি তো V-shaped recovery চান, U-shaped recovery is a much more sustainable recovery, and thereby last V-shaped recovery তে যেখানে টপ করে নিল fizzle out করলো অত ফাস্ট। So we are forming a pattern which needs to break out. Now suppose it breaks out above 4
524 by closing. 524 greater than 524 by closing will create an up movement in SKS Micro. তো আমরা চারটে স্টক নিয়ে আলোচনা করলাম, জাস্ট টু গিভ অ্যান আইডিয়া। নাও থিম বেসড কী হতে পারে, যেটা একটু আগে বললাম, কিংবা আমি কোথায় খবরের কাগজে লিখলাম না কোথায় লিখলাম, টাটা স্টিল। কারণ আমি তো আমার তো ইচ্ছেই লাগে কিনতে ব্যাপারটা, বাট টিসকো চার্ট বলছে যে বাড়বে, আমি কি বলি বাড়ে, কিনবো কিনা সেটা অন্য ব্যাপার। দেখি টিসকো চার্টটা কি করেছে। হ্যাঁ শোনো, এই ক্যামেরাটাকে দিয়ে ঘোরা এখানে। টিসকো বলে কথা, বাঙালির প্রিয় শেয়ার স্টেট ব্যাংক। টিসকো বাড়লে বাঙালি কি হাসে বাবা। এই হচ্ছে টিসকোর, দেখছেন আপনারা, এখানে একটা বাই এসছে, এটা অটো জেনারেটেড বাই। এটা কিন্তু ঠেলবার চেষ্টা করছে। নাও অ্যাজুমিং আমরা যদি এই দিকে ওর প্রাইসটাকে ঠেলে বার করতে পারি, ডেট রিকাস্টিং অমুক তমুক, আগামী দিনে নাকি ডেট ফেট কমে যাবে, সব আসার কথা হচ্ছে। 260 অবধি যেতে যাওয়া দরকার, মানে এই লাইনটা অবধি যাওয়া দরকার। তার উপর ক্লোজিং হলে পর যেটা হবে যে আমরা আগের দুটো রেজিস্ট্যান্স, ফলস ব্রেকআউটস রেজিস্ট্যান্সগুলোকে নেবো অ্যাজ রেজিস্ট্যান্স, উইচ ইজ 268, ফলোড বাই দিস রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে কি আপনার 277। তার মানে এই তিনটে লাইনের দাম লিখে রাখুন, 260, 268 আর 278, মোটামুটি 77, 78। এই তিনটেকে পার হলে পর তাহলে এটা কিছু মানে বার করে। এখন আমরা বন্ধ হয়েছি রাফলি কেন এক্স্যাক্টলি বলছি 253। তো 253-তে যখন বন্ধ হয়েছি, আর এই প্যাটার্নসগুলো খুব বিচ্ছিরি, এটা কোনো প্যাটার্নই না আমাদের, বিকজ ইট ইজ নট এ ডিফাইন্ড প্যাটার্ন। এটা একটা ট্রেন্ডিং আপ ফলোড বাই হায়ার বটম, lower top followed by a lower bottom, and now the higher top over here has to be created to have a trend. সুতরাং যতক্ষণ না ট্রেন্ডটা তৈরি হচ্ছে ততক্ষণ তো ঠিক আছে। আপনার তো 253 টাকা টিসকো 218 টাকাতে বিক্রি হলে হ্যাঁ হ্যাঁ করবেন, তারপরে 278-এ গিয়ে কিনবেন, কিনে ফাঁসবেন, 278-এর শেয়ারটা 242 হয়ে যাবেন, তখনও হ্যাঁ করতে থাকবেন যে টিসকো ঠিকই কোম্পানি, অনেক দাম কমে গেছে সেই জন্য কিনছি, কিছু প্রবলেম নেই। ব্যাপার তো হচ্ছে চিরকালের ওই কাহিনিটা থেকেই যাবে। বাট এই মুহূর্তে টিসকোতে বাই এসছে, এটা আপনাদের জন্য খুব আনন্দের কারণ, আমার জন্য কোনো আনন্দ নেই। বাট আই এম ট্রাই টু গিভ ইউ আইডিয়াস অ্যাবাউট হাউ স্টকস ক্যান মুভ আপ। লেটস সে JSW Steel, ওকে, ওই একই প্যাটার্ন বাই এসছে, এখন দাম 1083, রিসেন্টলি 950-তে ডাবল বটম করে 1083। এখন পয়েন্ট হচ্ছে সামনে JSW স্টিলের রেজিস্ট্যান্স আছে 1125। ওটা ক্রস করলে JSW স্টিলের মুভমেন্টটা শুরু হবে। দিস ইজ আ বেটার মোমেন্টাম প্লে দ্যান টিসকো। সো যারা ছোটো কোয়ান্টিটি দিয়ে কাজ করতে পারেন, আমি এটা ক্যাশে বলছি, নো ফিউচার্স। আর আমি এই ফাঁকে আমার নিজের ভাষা দুটো শেয়ার নিয়ে একটু আলোচনা করিনি। এই ফাঁকে আমার কাজটা হয়ে যাবে, আপনারাও যদি খেলতে চান খেলুন। Lupin is in buy mode.
Friday closing was about 1790. It is expected that this movement should take it up to about first level 1836, and second level should be closer to 1866. Otherwise in buy mode. সুতরাং সেদিক দিয়ে চিন্তাটা কম, সেদিক থেকে চিন্তাটা কম। আরেকটা স্টক আমি একটু দেখছি, অটো ইন্ডেক্সটা একটা বাই জেনারেট হয়েছে। মারুতি ইজ নট পারফর্মিং, আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট হ্যাপেন্ড। ওই ইএনটা প্রবলেমটা আছে, বাট মারুতিতে আবার অটো ইন্ডেক্সের সাথে ওটাও একটা বাই জেনারেট হয়েছে। একটা মারুতি দেখতে পারেন। আমি শুক্রবার মারুতি বেচতে গিয়ে ঝাড়টা খেলাম, কিন্তু একটা বাই এসছে। সেই বাইটা মানে এই নয় যে এবারে ফাটিয়ে দেবে, বাট বাইটা এসছে। দেখা যাক এটা কিছু করতে পারে কিনা। আপাতত বন্ধ হয়েছে। প্যাটার্নটা কি ক্যালসিস নাকি তো? ও ব্ল্যাক মারু বসু, বাট মারু বসু নয়, এটা ডোজি বলবো। এনিওয়ে তাহলে ডোজি আসা ভালো। দেখা যাক সোমবার থেকে মারুতি মুভমেন্টটা করে কিনা। যদি করতে হয় তাহলে এই মুহূর্তে ভীষণ বড় রেজিস্ট্যান্স হচ্ছে 3687 মারুতি। ক্যাশে বলছি, ফলোড বাই, এখন বন্ধ কত হয়েছে দেখি, 3653। বেশি দূর নয়। তারপরে রেজিস্ট্যান্সটা হবে, এগুলো সব বড় বড় রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি বাই বোর্ডে আছে বলে আমার মনে হয় পার করে দিলেও দিতে পারে। তারপরেটা হচ্ছে 3778, 100 টাকা উপরে। এবং তারপরেরটা হচ্ছে গিয়ে বেশ কড়া এবং ভালো, 3906। অতদিন থাকুক, অত টাকা হজম হবে না, পেটে হজম হবে না। এতগুলো টাকা যদি পেয়ে যান কিনে, এত সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। তো মারুতি ইজ ইন বাই মোড অ্যান্ড দেয়ার বাই অটো, ফার্মা, 3টে মিড ক্যাপ, নিফটি। কতক্ষণ শুট হলো না? প্রায় 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট হয়ে গেছে। এই কটাই থাকুক, আমি রেলওয়ে ফেলবে নিয়ে মাথা লাগাবো না। এসব বাজেট করা হয় ভালো কথা। আমার দীঘার ওই সেমিনারটাকে আমি ক্যান্সেল করেছি, মেইন কারণ লোক জুটছিল না। অত কম লোক, 40 জন মতন, আর অফিস মিলিয়ে 60-65 হচ্ছিল। 60-65 জনের জন্য আমি সেমিনার করবো না দীঘায়। অ্যাটলিস্ট 3 দিন ধরে অনেক বেশি হয়তো আলোচনা করা যেত এবং অনেক বেটার হয়তো সেমিনার হতো। তো লোকে বেটার জিনিস তো পছন্দ করে না, তো যা হয় কোয়ালিটি জিনিস পছন্দ করে না। কলকাতায় করবো একদিন, ভালো টাকা, বেশি টাকা দিতে হবে, কারণ হোটেলে হবে, আর আমারও পরিশ্রম কম। যাকে দীঘা হচ্ছে না ক্যান্সেল। আপনারা যদি কেউ বুক করে থাকেন দীঘা,
ওই তাপসকে ফোন করে টিফান্ডগুলো নিয়ে নেবেন। আচ্ছা, এবার গেল এই দিকটা। আরেকটা দিক হচ্ছে, সেটা হচ্ছে যে ওভারনাইট পজিশন নিয়ে চট করে যাবেন না। সেটা শর্টে হতে পারে, লংয়ে হতে পারে। ডোন্ট ডু দ্যাট। এটা এখন মার্কেট টু, মানে ইট উইল বি এক্সিস্টেন্স বাই দ্য ডে। আপনি যতই ইন্টারনাল লোকাল বাজেট নিয়ে ভাবেন, এক্সটার্নাল ব্যাপারটা তো সাংঘাতিক হয়ে আছে। চায়না, আমেরিকা, এই ওই সেই, ওটা সারাক্ষণ ভয়াবহ চিত্র তৈরি করে। এনিওয়ে, এই থাকলো মোটামুটি। আমি একটা স্ট্রাকচারাল নিফটি দিলাম, আমি কোনো ব্যাংক দিলাম না। তার কারণ হচ্ছে প্রাইভেট ব্যাংকসগুলো আর ইন ভেরি, আচ্ছা ভালো কথা, দ্য পিএসইউ ব্যাংকস উইল গো আপ। স্টেট ব্যাংক, পিএনবি, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, মনে হচ্ছে চার্টিক্যালি দে উইল অল গো আপ। Now whether you would like to buy or not, that's a separate story. But keep an eye on those, on the PSU banks, and they are likely to go up. এবং সেগুলো বাড়লে পর একটু তো বাজারে ব্যাংক নিফটির ওপর পজিটিভ রাব অফ এফেক্ট আসবে। এই থাকুক মোটামুটি। নিউজ পেপার দেখে নেবেন, যত পারবেন শেয়ার বাজার সাবস্ক্রাইব করা শুরু করে দিন। কেন ফিজিক্যাল শেয়ার নিয়ে আর ফিজিক্যাল পেপারটা নিয়ে একটা ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড প্রবলেম লেগেই আছে। অ্যান্ড ইউ নো, আই এম নট আ পার্সন টু লিঙ্গার উইথ এ প্রবলেম। সো আমি জানি না, আমি ওদের সাথে কথাবার্তা বলছি। খেলাটা হচ্ছে পুরো রিটেল ডিস্ট্রিবিউটরদের হাতে, এবং আমি ঠিক জানি না তারা ব্যবসাটা কীভাবে করতে ইচ্ছুক, কিন্তু আমার সেন্স বলছে যে তাদের ব্যবসা করার প্রবৃত্তিটাই একটু নন ব্যবসায়ী ওরিয়েন্টেড। সেটা কি, সেটা পাবলিক ফোরামে বললাম না। তো আপনারা যতটা পারেন শেয়ার বাজার দিতে থাকুন। আমি ফিজিক্যাল পেপারটাকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি। যদিও একটা পেপার ফরম্যাটে পড়তে খুব ভালো লাগে, বাট এখন কোনো ফরম্যাটটা বিভিন্ন আছে, সেই ক্ষেত্রে হয়তো আমি জানি না, ইউটিউবে হয়তো সাবস্ক্রিপশন একটা ফ্রি থাকবে আর একটা সাবস্ক্রিপশন ওরিয়েন্টেড থাকবে। সেটা যদি ইউটিউবে ব্যবস্থা থাকে আমি জানি না, না থাকলে একটা কিছু করতে হবে। আপাতত সাবস্ক্রিপশন ওরিয়েন্টেড তো শেয়ার বাজার, প্লাস শেয়ার বাজারে সাবস্ক্রাইবাররা আজকাল সপ্তাহে একটা কি দুটো আমার কাছ থেকে টিপস পায় যে কি কোনটা পজিশন নেবো। যেমন গত শুক্রবার আমি SBI বাই করতে দিয়েছি। আমার মনে হয় যারা কিনে নিয়ে গেছেন তারা আগামী দিনে উপকৃত হবেন। এরকম সিমিলারলি দু চারটে অন্যান্য জিনিস আমি গত 5-7টা উইক ধরে দিয়ে যাচ্ছি। তো ওটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। সো শেয়ার বাজারের জন্য যোগাযোগ করে নেবেন আমাদের অফিসে। প্রণয় হ্যান্ডেল করছে আপাতত, ওর সাথে কন্ট্যাক্ট করে দেবেন। এছাড়া আর কি, এছাড়া কিছু না। পরের রোববারের প্রোগ্রামে আগে 2 দিন পাবো ফর দ্য বাজেট, ইন দ্য মিনটাইম বাজেট ইউফোরিয়া কিংবা বাজেট থটস উইল স্টার্ট হ্যাপনিং। লেটস সি হাউ দ্যাট ওয়ার্কস আউট। ফাইন, সি ইউ নেক্সট সানডে।